ওয়েলকাম আমাদের চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমরা আলোচনা করব উপনিবেশবাদের রাজনৈতিক ভিত্তি সম্পর্কে। ভিডিও শুরুর আগে প্রতিটি ভিডিওর মতো তোমাদের বলি, যদি আমাদের ভিডিও তোমাদের ভালো লাগে কিংবা আমাদের ভিডিও থেকে তোমরা উপকৃত হও তাহলে লাইক এবং শেয়ার করো। চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল করে দিও আমাদের সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। যদি তোমরা আমাদের ভিডিও ফেসবুকে দেখো তাহলে ফেসবুক পেজ লাইক ও ফলো করে দিও। 16 শতক থেকে ইউরোপের বেশ কয়েকটি দেশ সাম্রাজ্যবাদী নীতি গ্রহণ করে আমেরিকা, আফ্রিকা, এশিয়া এবং অস্ট্রেলিয়ার বিভিন্ন স্থানে নিজ নিজ ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠা করে। তবে ঊনবিংশ ও বিংশ শতকে ইউরোপের শিল্পোন্নত দেশগুলি যে নয়া সাম্রাজ্যবাদী বা নয়া উপনিবেশবাদী নীতি গ্রহণ করে তা পূর্ববর্তী যুগের ঔপনিবেশিক সাম্রাজ্যবাদী নীতির চেয়ে অনেক বেশি তীব্র ও সক্রিয় ছিল। অধ্যাপক জেমস জোল বলেন যে সম্ভবত কোনো একটি অভিমত সাম্রাজ্যবাদী সম্প্রসারণের কারণ ব্যাখ্যার জন্য যথেষ্ট নয়। এর জন্য বিভিন্ন কারণকে দায়ী করা যায়, তবে এই কারণগুলির সবচেয়ে উল্লেখযোগ্য হল রাজনৈতিক কারণ। এ বিষয়ে সন্দেহ নেই। কোনো দেশের রাজনৈতিক ক্ষমতা যাদের হাতে থাকে তারাই দেশের যাবতীয় ক্ষমতা ভোগ করে থাকেন। তাই ঔপনিবেশিক শক্তিগুলি যখন দুর্বল রাষ্ট্রগুলিকে নিজেদের উপনিবেশে পরিণত করে তখন তাদের অন্যতম লক্ষ্য বা উদ্দেশ্য থাকে সেখানকার রাজনৈতিক ক্ষমতা দখল করা। ঔপনিবেশিক শক্তিগুলি উপনিবেশের রাজনৈতিক ক্ষমতা দখলের মাধ্যমে উপনিবেশের যাবতীয় ক্ষমতা দখল করত। রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠার ফলে উপনিবেশের অর্থনৈতিক, সামরিক, সামাজিক, ধর্মীয় প্রভৃতি বিভিন্ন ক্ষেত্রে সহজেই নিজেদের একাধিপত্য প্রতিষ্ঠা করতে সক্ষম হতো। ইউরোপের বিভিন্ন দেশে 1870 খ্রিস্টাব্দের পরবর্তীকালে উগ্র জাতীয়তাবাদ মাথা চাড়া দিয়ে ওঠে। প্রতিটি জাতি নিজেদের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠায় অত্যন্ত সক্রিয় হয়ে উঠলে শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়। প্রতিটি জাতির মধ্যে পারস্পরিক সন্দেহ ও বিরোধ বৃদ্ধি পায়। এর ফলে ইউরোপে যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয়। এই পরিস্থিতিতে ইউরোপের বিভিন্ন দেশ এশিয়া ও আফ্রিকার অনুন্নত দেশগুলিতে উপনিবেশ প্রতিষ্ঠা করে নিজেদের রাজনৈতিক তথা সামগ্রিক শক্তি বৃদ্ধির চেষ্টা চালায়। যে রাষ্ট্রের ঔপনিবেশিক এলাকা যত বড় সেই রাষ্ট্রের মর্যাদা ও ক্ষমতা তত বেশি, এমন ধারণা উপনিবেশ প্রতিষ্ঠার যুগে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তাই উপনিবেশ প্রতিষ্ঠার মাধ্যমে ইউরোপের বিভিন্ন দেশ জাতীয় ও রাজনৈতিক ক্ষেত্রে নিজেদের সম্মান, প্রতিপত্তি ও ক্ষমতা বৃদ্ধির চেষ্টা চালায়। উপনিবেশে বাণিজ্যিক আধিপত্য প্রতিষ্ঠার উদ্দেশ্যে বিভিন্ন ঔপনিবেশিক শক্তি পিছিয়ে পড়া দেশগুলিতে উপনিবেশ প্রতিষ্ঠা করে। তবে উপনিবেশে বাণিজ্যিক আধিপত্য প্রতিষ্ঠা করতে গেলে অবশ্যই সেখানে রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করা প্রয়োজন। ব্রিটিশ ঔপনিবেশিক শক্তি 1757 খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধ এবং 1764 খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধে জয়লাভের মাধ্যমে বাংলার রাজনৈতিক ক্ষমতা দখল করে এবং সেখানে বাণিজ্যিক একাধিপত্য প্রতিষ্ঠার সুযোগ পায়। উপনিবেশে রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠার মাধ্যমে ঔপনিবেশিক শক্তিগুলি সেখানকার ভূমি, রাজস্ব সহ বিভিন্ন ধরনের কর আদায় করার চেষ্টা চালায়। এই অর্থ সম্পদ নিজ দেশে পাঠানোর ফলে উপনিবেশগুলির অর্থনৈতিক শক্তি ধ্বংস হয় এবং ঔপনিবেশিক শক্তিগুলির আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পায়। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার রাজনৈতিক ক্ষমতা দখলের পর 1765 খ্রিস্টাব্দে দেওয়ানি অর্থাৎ রাজস্ব আদায়ের অধিকার লাভ করে। ইতালি ও রাশিয়ার কোনো উদ্বৃত্ত উৎপাদন না থাকায় তাদের পণ্য বিক্রির জন্য বিদেশের বাজার দখলের কোনো প্রয়োজন ছিল না। তা সত্ত্বেও শুধু রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠার উদ্দেশ্যেই তারা উপনিবেশ স্থাপনে আগ্রহী হয়। আবার শিল্পের ক্ষেত্রে জার্মানির চেয়ে ফ্রান্স ও বেলজিয়াম অনেকটা পিছিয়ে থাকলেও শুধু রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠার আগ্রহেই আগে উপনিবেশ স্থাপনে এগিয়ে আসে।